উনারা মোরাল পুলিশিং করতেছে। এখানে দায়িত্বহীন থাকার পর ওরা বলতেছে বেড়ে যেতে, কেন্দ্র থেকে নাকি আমরা ওদের কথা বেড়ে যেতাম, ওদের কথা আমরা বেড়ে যেতাম। ছাত্র শিবির নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের কি দায়িত্ব পালন করতেছে? নির্বাচন কমিশনের কি দায়িত্ব পালন করতেছে আমরা জানতে চাই। দায়িত্বশীল আছে এখানে, কিন্তু দায়িত্বশীল আছে আপনাকে দায়িত্বশীল আপনি বের করতে পারেন না, আপনার যা রাইট নাই, ভাই এখানে একটা অনিয়ম হচ্ছে। উনারা মোরাল পুলিশিং করতেছে। এখানে দায়িত্বহীন থাকার পর ওরা বলতেছে বেড়ে যেতে, কেন্দ্র থেকে নাকি আমরা ওদের কথা বেড়ে যেতাম, ওদের কথা আমরা বেড়ে যেতাম। ছাত্র শিবির নেতৃবৃন্দ ওনারা সকাল থেকে ভিতরে ঢুকে বিভিন্ন লিফলেট মাধ্যমে বিতরণ করে ওরা ভোটারদেরকে মানুষদেরকে যখন বের হয় বের করে দিয়ে লিফলেট গুলো বিক্রি করে ভোটার অলঙ্ঘন, বিধি অলঙ্ঘন শুরু থেকে ওরা বিধি অলঙ্ঘন করে আসছে, লঙ্ঘন করে আসছে। যেটা নিয়ে আমরা বলতে চাই, আমরা যখন ব্রিফিং করি তখন ওরা এসে বলছে আপনারা ব্রিফিং করতে পারবে না। ছাত্র শিবির বলতেছে ওরা ব্রিফিং করতে পারবে না। আমার কথা হচ্ছে কেন ব্রিফিং করতে পারবে না? এখানে কি ভোটটা দেখি, এটা কি পুরা কি ছাত্র শিবিরের? এই পুরা কি ছাত্র শিবির? আমরা এরকম নির্বাচন মানি না, মানতে চাই না, এরকম নির্বাচন মানি না। ওনারা মোরাল পুলিশিং করতেছে, মোরাল পুলিশিং। এখানে দায়িত্বশীল থাকার পরও যারা দায়িত্বশীল আছে তাদের ব্যতি রেখে যারা দায়িত্বশীল আছে তারা বের করবে। এখন শিবিরের নেতৃবৃন্দ আমাদেরকে বের করে দিচ্ছে, স্বতন্ত্র নেতৃবৃন্দকে বের করে দিচ্ছে। নির্বাচন কমিশনের কাছে এটা কিভাবে স্বচ্ছ নির্বাচন হয়? আমরা নির্বাচন কমিশনের কাছে বলতে চাই এটা কিভাবে স্বচ্ছ নির্বাচন হতে পারে, যেখানে হচ্ছে অন্যান্য ভোটার, অন্যান্য প্রার্থীরা যেখানে বের করে ছাত্র শিবিরকে ভোট কেন্দ্রের মধ্যে দিয়ে ভোটের মধ্যে লিফলেটের মধ্যে বিক্রি করে, যদি ওরা ভোট কেন্দ্রে উঠতে পারে, ওরা যদি ভোটারদেরকে যদি নিজেরাই যদি কাজ করতে পারে, এটা কিভাবে স্বচ্ছ ভোট হলো? এটা আমার প্রশ্ন। নির্বাচন কমিশনের এটা আমার প্রশ্ন।